সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 31 ডিসেম্বর, পণ্ড পৌষ বুধবার। আজকের প্রথম খবরটি হলো আজকের দিন সময় রয়েছে প্যান কার্ড এবং আধার কার্ড যদি লিংক না থাকে তাহলে পরে মোটা অঙ্কের টাকা লাগবে। আপনার প্যান কার্ড এবং আধার কার্ড দুটোটি লিংক আছে কিনা তা চেক করবেন। যদি পরে হয় তাহলে মোটা অঙ্কের টাকা দিয়ে আপনাকে প্যান কার্ড এবং আধার কার্ড লিংক করতে হবে, বা আপনি পরে প্যান কার্ড এবং আধার কার্ড চাইলেও লিংক করতে পারবেন না, প্যান কার্ড বাতিল হওয়ারও সম্ভাবনা থাকবে। তাই এক্ষেত্রে মাত্র আজকের দিন সময় রয়েছে। যদি প্যান কার্ড এবং আধার কার্ড লিংক না থাকে তাহলে অতি শীঘ্রই লিংক করান, এবং যদি লিংক না থাকে তাহলে পরে অনেক অসুবিধার মধ্যে পড়তে পারেন, প্যান কার্ড বাতিল হওয়ারও সম্ভাবনা রয়েছে। সরকারি প্রকল্প পেতে আপনার অসুবিধা হতে পারে যদি প্যান কার্ড এবং আধার কার্ডের মধ্যে লিংক না থাকে। সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সহ অনেক অসুবিধার মধ্যে পড়তে পারেন। তাহলে অতি সত্য এ বিষয়ে পর্যবেক্ষণ করবেন। যদি লিংক না থাকে তাহলে লিংক করান। এর পরবর্তী খবরটি হলো রাহুল গান্ধীর বক্তব্য, বিভিন্ন প্রান্তে হিংসা বাড়ছে বিজেপি শাসনকালে। তিনি উনার বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন এটি পুরোপুরি বিজেপি দলের কাজের কমিনা রয়েছে, তাই দেশের বিভিন্ন প্রান্তে হিংসা বাড়ছে। ত্রিপুরার ছাত্র খুনের তোপ কেন্দ্রকে রাহুল গান্ধীর। তিনি উনার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন শাসক দল থাকার জন্য অনেক জায়গায় হিংসাত্মক বাড়ছে, মারপিট, খুন, জাতিবাদ এ ধরনের মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রসঙ্গে তিনি জানান এটি পুরোপুরি বিজেপি দলের কাজের কমিনা রয়েছে, তাই এ ধরনের দৃশ্য চতুর্দিকে দেখা যাচ্ছে। এর পরবর্তী খবরটি হলো প্রচন্ড শীতের জন্য সরকারি স্কুল বন্ধ ঘোষণা। রাজ্য জুড়ে চলছে শীতের কহর। এই প্রচন্ড শীতের কহরে সরকারি স্কুল বন্ধ ঘোষণা। কামরূপ মহানগরের সরকারি স্কুল বন্ধ, বেসরকারি বিদ্যালয় বন্ধ রাখার পরামর্শ। সঙ্গে ঘোষণা করা হয়েছে শীতের প্রকোপ বৃদ্ধি পেলে সব স্কুল বন্ধ হবে। শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু এ প্রচন্ড শীতের মধ্যে এ ঘোষণা করেন যদি রাজ্যে শীতের প্রকোপ আরো বৃদ্ধি পায় তাহলে সব স্কুল বন্ধ হওয়ার ঘোষণা করা হবে। এদিকে বরাকে শীতের টহল বৃদ্ধি পেয়েছে। কুয়াশায় সড়ক অন্ধ, ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল, বৃদ্ধ বয়স্ক লোকজন এবং বিশেষ করে বাচ্চাদের প্রচন্ড শীতের মধ্যে সাবধান ও সতর্কতা বজায় রাখতে হবে। এর পরবর্তী খবরটি হলো আগামী 25 ফেব্রুয়ারি বা তারপর বিধানসভা নির্বাচনের দিন প্রকাশ করা হবে। গতকাল ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তো রাজ্য জুড়ে চলছে আগামী 26-এর বিধানসভা নির্বাচনের কাজকর্ম। শাসক দল সহ বিরোধী দলের কাজকর্ম পুরো আসমান ছুঁচ্ছে। তবেই নেতাগণ লেগে পড়েছেন কোমর বেঁধে। জনগণের সব কাজ সহজ সরলভাবে হওয়ার সিদ্ধান্ত। ধান কাটা সহ নিত্য প্রয়োজনীয় কাজকর্মেও হাত রয়েছে নেতাদের। 26-এর বিধানসভাকে কেন্দ্র করে নেতাদের কাজকর্ম দ্রুত গতিতে বেড়েছে। জনগণের পাশেই নেতাদের টহল। সব সময় রয়েছে সমাজ কল্যাণের কাজ। তবে এরই মধ্যে ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী 26 ফেব্রুয়ারি বা তারপর বিধানসভা নির্বাচনের দিন প্রকাশ করা হবে। এর পরবর্তী খবরটি হলো 26-এর বিধানসভায় কংগ্রেসের সরকার রাজ্যে আসলে মহিলাদেরকে দেওয়া হবে 3000 টাকা করে। প্রতি মাসে মহিলারা পাবেন 3000 টাকা করে। এমন এই বক্তব্য রাখলেন বিধায়ক নুরুল হুদা। বিজেপি সরকারের অরুণোদয় প্রকল্পকে চ্যালেঞ্জ করে এমনও মন্তব্য করলেন বিধায়ক নুরুল হুদা। তিনি ঘোষণা করেন অরুণোদয় প্রকল্পের মতো নতুন প্রকল্প আনবে কংগ্রেস সরকার যদি রাজ্যে কংগ্রেস সরকার আসন নেয়। তিনি জানিয়েছেন রাজ্যে যদি কংগ্রেস সরকার আসে তাহলে অরুণোদয় প্রকল্পের মতো কংগ্রেসও এমন প্রকল্প আনবে যাহা প্রতি মাসে প্রত্যেক যোগ্য মহিলারা পাবেন 3000 টাকা করে। এর পরবর্তী খবরটি হলো প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে 68 কোটি ইমেইল আইডি
পাসওয়ার্ড সাইবারের পাশে রয়েছে। সাইবার প্রতারক এমন জাল বিছিয়েছে যে 68 কোটি ইমেইল আইডি পাসওয়ার্ড সাইবার প্রতারকের পাশেই রয়েছে। সম্ভবত আপনিও যে মোবাইল চালাচ্ছেন সেই মোবাইলের জিমেইল সাইবার প্রতারকের পাশে থাকবে। যদি সাইবার প্রতারকরা আপনার ইমেইল অ্যাকাউন্টে হ্যাক করে তাহলে সোশ্যাল মিডিয়ার প্রত্যেক জিনিস আপনার পার্সোনালি যে রয়েছে তাহা সাইবার প্রতারকের পাশে সহজেই পৌঁছে যাবে। আপনার মোবাইলে থাকা ইউপিআই অ্যাকাউন্ট অর্থাৎ ফোনপে, গুগল পে এ সমস্তর সন্ধান সাইবার প্রতারকের হাতে থাকবে এবং ফেসবুক, ইউটিউব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মও সাইবার প্রতারকের হাতে থাকবে। তবে এ বিষয়ে একটি কিউআর কোড দেওয়া হয়েছে। আপনার জিমেইল সেভ রয়েছে কিনা তাহা দেখার জন্য এই কিউআর কোডটি স্ক্যান করে ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করতে পারবেন আপনার ইমেইল সেভ রয়েছে না সাইবার প্রতারকের হাতে আছে। haveibeenpwned.com এই ওয়েবসাইটে গিয়ে ইমেইল আইডি লেখার জায়গা পাবেন। সেখানে চেক নামের নীল বটনটি ক্লিক করবেন। ক্লিক করার পর যদি গ্রিন বক্স থাকে তাহলে আপনার ইমেইল আইডি সেভ রয়েছে এবং যদি রেড কালারের থাকে তাহলে এই জিমেইল আইডি সাইবার প্রতারকের কাছে রয়েছে। তবে আপনার ইমেইল আইডির পাসওয়ার্ড বদলে ফেলেন তাহলে কিছু সময় আপনি সেভ থাকতে পারেন। পরবর্তী খবরটি হলো আর মাত্র একদিন তাহার পর আসছে নতুন বছর। নতুন বছরের প্রথম মাসেই কয়েকটি সুখবর রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে অরুণোদয়ের টাকা বৃদ্ধি, নিযুত ময়না প্রকল্পের মতো ছেলেদের শুরু হবে বাবু প্রকল্প। এ বিষয়ে ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে জানুয়ারি মাসেই শুরু হবে বাবু প্রকল্প। রেশন কার্ডের রেহাই মূল্যের সামগ্রী পাবেন জানুয়ারি মাসে 100 টাকা করে। এর পরবর্তী খবরটি হলো বিজেপি সরকার জনগণের জন্য যেভাবে কাজ করেছে কোনো সরকার এভাবে করতে পারেনি। জনগণের সুখ দুঃখে সবসময় রয়েছে বিজেপি সরকার। এমন এই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন যোগ্য হিতাধিকারীরা পাচ্ছেন সরকারি প্রকল্প সোজাসুজিভাবে নিজের ব্যাংক অ্যাকাউন্টে। তিনি আরও জানিয়েছেন যেভাবে জনগণের স্বার্থে কাজ চালানো হয়েছে 26-এর বিধানসভা জয়ী হওয়ার পর প্রবল গতিতে আরও জনগণের জন্য কাজ চালানো হবে। সকল যোগ্য হিতাধিকারীরা পাবেন সরকারি প্রকল্পের অনুদান, কেউ বাদ যাবেন না এবং সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন জনগণের স্বার্থেই কাজ চালিয়ে যায় বিজেপি সরকার। যে দিক দিয়েই জনগণের ভালো হয় সেই দিক দিয়েই বিজেপি সরকার কাজ চালিয়ে যায়। রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল, সরকারি প্রকল্প সহ সরকারি চাকরি দালাল মুক্ত, ঘুষ মুক্ত করতে চায় এই সরকার, যাহাতে প্রত্যেক যোগ্য হিতাধিকারীরা নিজ ব্যাংক অ্যাকাউন্টে নিজের প্রাপ্য পেয়ে যেতে পারেন। এই চিন্তাধারা সবসময় থাকে বিজেপি সরকারের। এমন এই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।